আজকে আমি তোমাদের শিকার কবিতা থেকে হাতে গোনা 3টে বড় প্রশ্ন জানাবো। এর পাশাপাশি তোমাদেরকে আমি এই কবিতা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ আর এসএকিউ প্রশ্ন উত্তর জানিয়ে দেব। তোমাদের বলবো, তোমরা যদি এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষায় তোমরা শিওর কমন পাবে। তার কারণ এই প্রশ্নগুলি কিন্তু টেস্টে এবং ফাইনালে বারংবার আসা প্রশ্ন। চলে আসবো সরাসরি প্রশ্নতে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য আছে, শিকার কবিতায় কোন সময়ের ভোরের বর্ণনা রয়েছে? উত্তরটি হবে শীতের। তোমরা যদি কবিতাটা একটু ভালো করে দেখো, সেখানে বলা আছে যে হিমের রাতে শরীরকে রাখার জন্য, উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। ঠিক আছে, চলে আসবো পরের প্রশ্নতে। ঘাসফড়িং এর দেহের রং কেমন? ঘাসফড়িং এর দেহের রং হচ্ছে কোমল নীল। তোমরা যদি প্রথম লাইনটা দেখো, আকাশের রং ঘাসফড়িং এর দেহের মতো কোমল নীল। ঘাসফড়িং এর রং কিন্তু সবুজ, কিন্তু ওই ঘাসফড়িং এ তোমরা দেখবে পেটের কাছটায় হালকা নীল রঙের মতো দেখতে হয়। এই যে শিকার কবিতাটা মূলত অরণ্যকে ঘিরে লেখা, তো সে অরণ্যের মাঝখানেতে আকাশটাকে কেমন দেখাচ্ছে না, ওই সবুজ ঘাসফড়িং এর পেটের কাছটা যেমন নীল রংটা দেখায়, ঠিক সেই রকম ভাবেই অরণ্যের মধ্য থেকে আকাশটাকে এক ফালি নীলের মতো দেখতে লাগছে। ওকে, তাহলে উত্তরটি হবে কোমল নীল। 3 নম্বর, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, সেই আগুনের রং কেমন ছিল? উত্তরটি হবে মোরগ ফুলের মতো লাল আগুন। নেক্সট, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসেছে? উত্তর হবে হরিণ। টেরিকাটা লোকগুলোর মুখে কিসের ধোঁয়া লেগেছিল? সিগারেটের ধোঁয়া। তারা ঘাসের উপর বসে সিগারেট খাচ্ছিল। ওকে, নেক্সট প্রশ্ন, একটা অদ্ভুত শব্দটা কিসের? বন্দুক থেকে গুলি ছোঁড়ার শব্দকে কবি জীবনানন্দ দাশ অদ্ভুত শব্দ বলেছেন। কেন বলেছেন আমরা এই প্রশ্নের উত্তরটা পরে তোমাদেরকে জানাবো। নেক্সট কি আছে দেখো, বন ও আকাশকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বন আর আকাশকে কবি ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে তুলনা করেছেন। চলে আসবো পরের প্রশ্ন, বাদামি হরিণটি কি ছিঁড়ে খাচ্ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি হবে সবুজ সুগন্ধি ঘাস। তোমরা যদি লাইনটা বইয়ে দেখো, সেখানে তোমরা পাবে, এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওকে, নেক্সট, শিকার কবিতায় ভোর শব্দটি কতবার আছে? 2বার। আগুন জ্বলল আবার, কেন না প্রথমবার দেশওয়ালিরা তাদের শরীরকে রাখার জন্য, গরম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য আগুন জ্বেলেছিল মাঠেতে। আর দ্বিতীয়বার ওই টেরিকাটা সভ্য সমাজের মানুষ হরিণকে রান্না করার জন্য, হরিণের মাংসকে রান্না করার জন্য তারা আগুন জ্বেলেছিল। নেক্সট প্রশ্ন, শব্দের অর্থ কি? আমি তোমাদের তো বলেই দিলাম। এর পাশাপাশি শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমাদের বলবো, তোমরা তোমাদের নাম লিখে এই দুটো প্রশ্নের উত্তর প্রথমে কমেন্ট করো। যে সবার প্রথমে সঠিক উত্তর দেবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। ঠিক আছে, এই দুটি প্রশ্নের উত্তর চট করে তোমার নাম লিখে কমেন্ট করে দাও। নেক্সট প্রশ্ন, হরিণ কিরূপ উল্লাস খুঁজে নিতে চেয়েছিল? উত্তর হবে সূর্যের সোনার বর্ষার মতো। নেক্সট প্রশ্ন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা পরীক্ষাতে পাই। সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য কি করেছিল?
উত্তরটি হবে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে দ্বিতীয় ভোরেতে আমরা প্রথম লাইনে আছে, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল। এই প্রসঙ্গে তোমাদের আরো একটা প্রশ্ন আমি জানিয়ে দিই যে ওই যে জঙ্গলটা কিরকম ছিল বা জঙ্গলটা অন্ধকারটা কেমন ছিল। যদি এই ধরনের প্রশ্ন হয় যে জঙ্গলের অন্ধকার কেমন ছিল, তোমরা বলবে নক্ষত্রহীন মেহগনির জঙ্গল যেমন গাঢ় অন্ধকার ঠিক তেমনই। ওকে, নেক্সট, দেশওয়ালিরা মাঠে আগুন জ্বেলেছিল কেন? অনেকবার তোমাদের আমি বলে দিয়েছি, শরীরকে উষ্ণ বা গরম রাখার জন্য। পরে প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, নদীতে সে নামলো কেন? হরিণটা সারা রাত বনে বনে ঘুরে বেরিয়েছে, সে ক্লান্ত, সারা রাত তার ঘুম নাই, তাই ক্লান্ত ঘুমহীন শরীরটাকে সতেজ রাখার জন্য সে নদীর ঢেউতে নেমেছিল। তোমরা উত্তরটা লিখবে, বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সারা রাত ছুটে বেরিয়েছে, তাই ঘুমহীন, এইখানে তোমরা একটা দন্তেন্য লিখে নেবে। ওকে, ঘুমহীন ক্লান্ত শরীরটাকে সতেজ রাখার জন্য নদীর ঢেউয়ে সে নেমেছিল। নেক্সট, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, এই মাংস কারা তৈরি করলো? ওই যে তোমাদেরকে আগে বলেছি, নগর সভ্যতার অসভ্য কয়েকটি মানুষ যাদের মাথা কেমন ছিল, টেরিকাটা। আমি তোমাদের প্রশ্নের উত্তরে এটাকেও যুক্ত করে দিয়েছি। অনেক সময় এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তরে হয় টেরিকাটা, তাহলে ওই মানুষগুলির মাথা ছিল কেমন? টেরিকাটা। তারা হরিণের মাংস তৈরি করলো। নেক্সট প্রশ্ন কি আছে, শিকার কবিতায় দ্বিতীয় স্তবকে কবি ভোর শব্দটিকে কেন ব্যবহার করেছেন? আবার দ্বিতীয় স্তবকে ভোর শব্দটি কবি কেন ব্যবহার করেছেন? উত্তরটি তোমরা লিখবে, শিকার কবিতার দ্বিতীয় স্তবকে কবি অরণ্য নাটকের কেন্দ্রীয় চরিত্র বাদামি হরিণটির উপস্থিতি উল্লেখ করার জন্য দ্বিতীয়বার ভোর শব্দটি ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই, তোমরা যদি এই ভিডিওটার পিডিএফ পেতে চাও তাহলে তোমরা এই নিচের দেওয়া পাসওয়ার্ডে তোমরা অবশ্যই ক্লিক করবে, তবে তোমরা এই পিডিএফটা ওপেন করতে পারবে। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই, তোমরা যদি পিডিএফটা স্পেশাল ভাবে পেতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে তোমাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দেব। ওকে, নেক্সট প্রশ্ন, নিস্পন্দন নিরপরাধ ঘুম, এই ঘুম নিরপরাধ কেন? দেখো, নিষ্পাপ প্রকৃতির ভোরের আলোর মতোই সুন্দর বাদামি হরিণটি ছিল নিরীহ, তাকে বিনা অপরাধে তো হত্যা করা হয়, সেই জন্য কবিতাকে নিরপরাধ বলেছেন। নেক্সট প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল কে? কোন ভোরের জন্য অপেক্ষা করেছিল? সুন্দর বাদামি হরিণ অরণ্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষা করেছিল। তার কারণ হরিণটা সারা রাত ধরে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে। যে সকালের আলো সে পেল, তার মনে হয়েছিল যে এবার বুঝি আমি বাঘিনীর হাত থেকে, চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাবো, ভোরের আলো ফুটতে। নেক্সট প্রশ্ন, শিকার কবিতায় প্রথমেই ভোর শব্দটি কি অর্থ ফুটিয়ে তোলে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিকার কবিতায় ভোর শব্দটি আলোকিত আকাশ, অরণ্য ও নিসর্গের সৌন্দর্যের জাগরণের ইঙ্গিতকে ফুটিয়ে তোলে। তোমাদের জন্য শেষ প্রশ্ন, এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় আমরা টেস্ট এবং ফাইনালে কিন্তু পেয়ে থাকি। একটা অদ্ভুত শব্দ, শব্দটাকে অদ্ভুত বলা হয়েছে কেন? তোমরা উত্তর লিখবে, জঙ্গলের মধ্যে পশু পাখির ডাক শোনা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই জঙ্গলে বন্দুকের শব্দ কবি প্রত্যাশাও করেননি, কবির কাছে তা ছিল অপরিচিত, তাই কবি শব্দটিকে অদ্ভুত বলেছেন। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি তোমাদেরকে জানাবো 2025 সালে এই শিকার কবিতা থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা
তোমাদের আমি এই প্রসঙ্গে জানিয়ে দিই, যারা যারা এই ভিডিওটার পিডিএফ পেতে চাও তোমরা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, সেখানে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো। অবশ্যই পাসওয়ার্ড দিয়ে তোমরা ওপেন করবে। ওকে, তোমরা প্রশ্ন করবে শিকার কবিতায় যে দুটি ভোরের উল্লেখ রয়েছে সেগুলির বর্ণনা করো। দেখো এই প্রশ্নটা আমি 3টে স্টার দিয়েছি। 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আগুন জ্বাললো আবার, কেন আগুন জ্বেলেছিল, আবার কথাটি ব্যবহার হয়েছে কেন। এই প্রশ্নটা দেখো আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি। তোমাদের বলবো এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। নেক্সট প্রশ্ন, শিকার কবিতায় ভোরের দৃশ্যের বর্ণনা দাও। শিকার কবিতায় ভোরের যে পরিবেশ বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন কি আছে, এই একটি প্রশ্ন দেখো, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল, সেই ভোরের বর্ণনা দাও। ভোরের আলোয় তার কি পরিণত হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই 4 নম্বর প্রশ্ন আর এইখানে 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, কে অপেক্ষা করেছিল, তার পরিণতি কি হয়েছিল। এই 3টি প্রশ্ন তোমাদেরকে আমি বলবো খুব ভালো করে তৈরি করো। এই 3টে প্রশ্ন তৈরি করলে যদি তোমাদের শিকার থেকে প্রশ্ন আসে টেস্ট এবং ফাইনালে, এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 3টে প্রশ্ন 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শেষ প্রশ্ন কি আছে, হিম নিস্পন্দন নিরপরাধ ঘুম, কার ঘুমের কথা বলা হয়েছে, নিস্পন্দন নিরপরাধ ঘুমের তাৎপর্য লেখো। তোমাদের বলবো ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও, আর কোন বিষয়ে তোমাদের ভিডিও করলে তোমাদের উপকারে আসবে সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর যে 2টো প্রশ্ন জানিয়েছি খুব তাড়াতাড়ি তোমার নাম লিখে কমেন্ট করে দাও, যদি তুমি তোমার নাম ইউটিউবের বুকে সবার কাছে শুনতে চাও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।